দুনিয়ার মানুষ জিন জাতি মিলা কইরা ওই আসমান পর্যন্ত গুনাহ ঠেকানো সম্ভব না। আল্লাহ তাআলা বলতেছে আমার এক বান্দা যদি এত গুনাহ করে আর আসমান পর্যন্ত ঠেকা ফেলে ফাস্তাগফিরলি আস্তাগফিরুকা ফালা উবালি, যদি একবার আমার কাছে মাফ চায় বলে আল্লাহ মাফ করে দাও, আমি তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। আমি কারো পরোয়া করি না। আল্লাহর মতো আল্লাহ, হ্যাঁ, তিনি মালিকুল মুলক, সারা পৃথিবীর বাদশা। তিনি কি বলে দেখেন, ইয়া ইবাদি, ইয়া ইবাদির মধ্যে সারা দুনিয়ার মানুষ, ওই কাফের, মুশরিক, হ্যাঁ, হিন্দু, খ্রিস্টান, ওই ইহুদি, সকলে একসাথে ইয়া ইবাদির মধ্যে অন্তর্ভুক্ত। এখানে আল্লাহ তাআলা এটা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বলে নাই। ইয়া আইয়ুহাল মুসলিম, এরকম মুসলমান বলে নাই। আল্লাহ তাআলা ইয়া ইবাদির মধ্যে সকলে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কি বলতেছে, ইয়া ইবাদি ইন্নী লাকা মুহিব্বুন, হে আমার বান্দা আমি তোরে ভালোবাসি। হ্যাঁ, কোন বাদশা কোন প্রজার দাঁড়া করে, কোন প্রজাকে কোনো কিছু মনে করে? বাদশা তো বাদশাই হয়। ওই আল্লাহ তাআলা নিজেকে কিভাবে মিটিয়ে দিতেছে, বলতেছে বান্দা আমি তোরে ভালোবাসি। পরের কথাটা আরো কঠিন, আমি হাক্কে আলাইকা কুল্লি মুহিব্বান, বান্দা তুইও তো আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমার ইজ্জতের কসম, জালালিয়াতের কসম, বান্দা তুইও একবার কও আল্লাহ আমিও আপনারে ভালোবাসি। হ্যাঁ, একবার বলো বান্দা। বনি আদমের মধ্যে এক লোক মূর্তি বানাইছে, 60 বছর বলতেছে সলাম সলাম সলাম, 60 বছর। একদিন ভুলে বের হয়ে গেছে সমাদ। আল্লাহ তাআলা জবাব দেওয়া শুরু করেছে, লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমি উপস্থিত, কেন লিগে তুই আমায় ডাকতেছস? তখন সে আশ্চর্য বলতেছে, মান আনতা, আপনি কে? আনা মালিকুস সমাদ, আমি তো সমাদের মালিক। কেন লিগে তুই আমায় ডাকলি? আমি তো সমাদকে ডাকি নাই, সমাদকে ডাকতেছিলাম। 60 বছরের মূর্তিকে আমি ডাকছি। বলতেছে বান্দা 60 বছরে তো তোদের দিকে আমি তাকাইছিলাম, বলে যদি একদিন আমাকে দেখা ফেলো আমি যেন তোকে আপন করতে দেরি না করি। হ্যাঁ, বনে ইসরায়েল এক লোক ছিল, তার নাম ছিল কেফের। সারাদিন মদ খাইতো, সারাদিন মদ খাইতো, আর রাতে একটা মেয়েকে সে ব্যবহার করার জন্য, জিনা করার জন্য ভাড়া করে নিয়ে আসতো। একদিন এক মেয়েকে 60 দিরহাম, বর্তমানে 20 লক্ষ টাকা, হ্যাঁ 20 লক্ষ টাকা, সে 10 লক্ষ টাকা এরকম সে ভাড়া করে নিয়ে আসছে এক রাতের জন্য। অনেক কঠিন হৃদয়ের সে ছিল। রাত্রেবেলা যখন মদ খাওয়ার পরে ঘরে ঢুকছে, দেখো ওই মেয়ে কাঁদতেছে, অদূরে কাঁদতেছে। তখন কে বলতেছে, লিমা কি, কেন তুমি কাঁদতেছো? তুমি তো চুক্তির মধ্যে রাজি হইছো, এই জন্য তুমি আসছো, এখন কেন কাঁদতেছো? বলতেছে কেফের, আমি তো আসলে এরকম মেয়ে না, আমার বাবা মারা গেছে, আমার পরিবারের মধ্যে আমি সবার বড় বোন, আমার ছোট ভাই বোন আর মা, আমরা 3 দিন ধরে না খাওয়া, আজকে 4 দিনে সূর্য উঠছে। হ্যাঁ, আমাদের খাবার শেষ হয়ে গেছে, 3 দিন ধরে না খাওয়া, না খেয়ে রয়েছি, 4 দিনের সূর্য দেখতেছি। আমার কষ্টটা আমি ঠিকই হজম করি, আমার ছোট ভাই বোন আর আমার মা যখন কান্দে খিদার কারণে সহ্য করতে না পারে আমার ইজ্জতকে নিলামে উঠাইছি, কিন্তু এই জন্য কাঁদতেছি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, ওই ভয়ে কাঁদতেছি। বলতেছে বড় লোকরা যখন তাদের জাকাত ফেতরা ঠিক মতো না দিলে গরিব মেয়েদের ইজ্জত নিলামে উঠতে থাকে। তখন কে পেলেরও দয়া এসে বলছে, তার কান্না দেখে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও। তখন বলতেছে না, কে পেলে আমাকে তুমি বের করে দিও না, আমার টাকা দরকার, তুমি যে খায় সেটার জন্য নিয়ে আসছো এটা পুরা করো। আমার ঘরের মধ্যে আমার বোন না খাওয়া, ছোট ভাই না খাওয়া, আমার মা না খাওয়া, আমিও না খাওয়া, আমার তো টাকা পয়সা লাগবে। এদের বলতেছে বোন তুমি চলে যাও, এই টাকা তোমার দিতে হবে না। যখন দরজার সামনে গেছে তখন কে ডাক দিচ্ছে, ইয়া উখতি, হে বোন একটু দাঁড়াও, আনা আকবারুজ যামবি, বলতেছে আমি অনেক বড় গুনাহগার। এতটুকু কথা বলছে, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবে, এতটুকু খালি বলছে। ওই মেয়ে বলছে ঠিক আছে, ওই দরজাটা বের হইছে, ওই দরজাতে আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করে ফেলছে। জান কবজ যখন করে ফেলছে, এলাকার মানুষ যখন শুনছে, কেউ তার দাফন কাফন করতে আসতেছে না। তখন সকালবেলা যখন হইছে, দেখে বড় করে তো দরজার উপরে লেখা, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাকা ফিল ওয়াগফিরু মা তাকদ্দামা মিন যামবিহি, আমি কেফেরের তওবাকে কবুল করছি, তার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। না তার কোনো হক ছিল, না আল্লাহর কাছে কোনো সময় সে লাগাইছিল, না তার কোনো যাকাত ছিল, শুধু এতটুকু বলছে আমি অনেক বড় গুনাহগার, এতটুকু বলছে তা আল্লাহ তাআলা তাকে আপন করে নিয়েছে। হ্যাঁ,
এই তো হইল আমার আল্লাহ। হ্যাঁ দোস্ত বুজুর্গ, এই তো এটা ওলামাদের দায়িত্ব, আল্লাহ তাআলার সাথে বান্দাকে শরীক করে দেওয়া ওলামাদের দায়িত্ব আমাদের। কারণ আমার নবী তো বলে গেছে ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওলামা হইল আমার নবীর ওয়ারিস। আমি আমার ওলামাদেরকে আল্লাহ রাসূল বলতেছে লাম ওয়ারিস দিনারান ওয়ালা দিরহামান, আমার ওলামাদেরকে তো আমি দিনার আর দিরহামের মালিক বানায় আমি যাই নাই, উত্তরসূরি বানায় যাই নাই। ইন্নামা ওয়ারিসুল উলামা, আমি তো আমার ওলামাদের কাছে আমার ইলম রেখে গেছি, আমার রক্ত মাথা দিনের ইলম আমি আমার ওলামাদের কাছে রেখে গেছি। 9.5 কিলোমিটার আমাকে যখন মারছে দিনের জন্য, আমি মাই খাইতেছিলাম, ডান দিক থেকে মারতেছিল বাম দিকে দৌড়াইতেছিলাম, বাম দিক থেকে মারতেছিল ডান দিকে দৌড়াইতেছিলাম, আমি আকাশের দিকে তাকাইতেছিলাম আর বলতেছিলাম আল্লাহ আনতা নাসিতানি, আল্লাহ আপনি কি আমার ভুলে গেলেন? আমার এরকম করে মারতেছে 9.5 কিলোমিটার আমার নবীর পাগলের মতো মারছে, নবী পয়লা গেছে তারপরে তাকে মারছে, দৌড় দিতে নবী তারপরে তাকে মারছে। যখন অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পয়লা গেছে, যায়েদ বিন হারেসা কোলে নিয়ে দৌড় দিছে, যাওয়ার পরে উতবা সাইবার আগুনে বাগানে চলে গেছে। ওই জানি দুশমন সাইবা যে জঙ্গে বদরের জিত চার্জটি ছিল, জঙ্গ বদরের সে সেনাপতি ছিল, যে মুসলমানদের বিরুদ্ধে সেনাপতি ছিল, উতবা সুযোগ পাইলে আল্লাহ রাসূলকে মারতে চাইতো, কষ্ট দিত। উতবা যখন দেখছে আল্লাহ রাসূলকে এরকম ভাবে মারছে, রক্ত ঝরতেছে আল্লাহ রাসূলের শরীর দিয়া, তার দিলের ভিতর মায়া এসে বসে, সেও কাঁদতে শুরু করছে আর বলা শুরু করছে, হায় আব্দুল্লাহ বেটা মুহাম্মদ এতিমকে এইভাবে মারলো। আজকে তো আমার ভিতরে মহব্বত আসতেছে না, দিন কি মরার পরে করবো? নবীর রক্ত মাখা দিন কার কাছে রেখে গেছে আমারও? আলা কুল্লুকুম রাঈন, আমার বান্দা এই দিনের আমারও তোমাদের কাছে আমি রেখে গেছি। হ্যাঁ, দিনটা এমন না আসে নাই, দিনটা এক কোরবানির নাম, দিনটা এক কারবালার নাম, দিনটা এক উহুদের নাম, দিনটা এক খন্দকের নাম, দিনটা এক মুতার নাম। এইটা হলো দিন। মুতার যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল যখন বলতেছে, শোনো যায়েদ বিন হারেসা যদি শহীদ হয় তাহলে জাফর বিন আবু তালেব যুদ্ধে ঝান্ডা ধরবা, জাফর বিন আবু তালেব যদি শহীদ হয় তাহলে আব্দুল্লাহ বিন রাওহা তুমি ঝান্ডা ধরবা। কাফেররা বুঝা গেছে, মুনাফিকরা বুঝা গেছে যে এইবার 3 জন শহীদ হয়ে যাবে। 3 জনের পরে বলছে যদি আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয় তাহলে তোমাদের মধ্যে পরামর্শ করে একজনকে ঝান্ডা ধরতে বলবা। এই কথা যখন বলছে আল্লাহর রাসূল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা গেছে আল্লাহ রাসূলের ওয়ালাকিন, এটা ইয়াকিনের পর্যায়ে, আমি জাফর জানি এবার যুদ্ধে আর ফিরে আসবো না, ঘরে আসছে তার ছোট ছোট 3 ছেলে আওয়াম মোহাম্মদ আব্দুল্লাহ, 4-5 বছর কুরাইশ বংশের সে ছিল, সুন্দরী ছিল, 33 বছরের যুবক, তার স্ত্রী আসমা বিনতে উনাইস 22 বছরের যুবতী মেয়ে। হ্যাঁ, আয়েশা তার ছোট বাচ্চাকে আওয়াম মোহাম্মদ আব্দুল্লাহকে কোলে নিয়ে চুমা খাইতেছে, বাচ্চারও বাবা কোলে নিয়ে কোলে ওঠার পরে কালে চুমা খাইতেছে আর বলতেছে বাবা এইবার যুদ্ধের থেকে আসার পরে কিন্তু গনিমতের মাল দিয়ে কিন্তু আমার এটা কিনা দিবা, আমাকে মেলায় দিয়ে এটা কিনা দিবা, বাবা আমি কিন্তু তোমার গলা ধরে এবার কিন্তু ঘুমাবো, বাবা তুমি কিন্তু আয়েশা আমাকে তোমার হাত দিয়ে আমার খাওয়াইয়া দিবা। হ্যাঁ, জাফর রাদিয়াল্লাহু তাআলা জানেন এইবার গেলে আমি আর ফিরে আসবো না। সে সব কষ্ট হজম করে ছেলেদেরকে চুমা খাইতেছে, বলতেছে ইন আফিরু আনা আফআলু, যদি আল্লাহ ফিরে নিয়েছে তোমাদের মাকসাদ তোমাদের আশা আমি পুরা করব। এরকম সময় আসা বিনতে উনাইস আসছে, আয়েশা বলতেছে ইয়া জাফর আনা আসমাউ সাওতাক ইস্তাতাক, আমি তোমার ওই কথা শুনে গেছি আল্লাহ রাসূল এটা বলছে, আমি জানি তুমি আর ফিরে আসবে না, একটু ঘরে আসো, তোমাকে আমি একটু লোকমা খাওয়াই দেই, শেষবারের মতো আমি একটু তোমার চেহারাটা দেখি। তখন জাফর রাদিয়াল্লাহু বাচ্চাদেরকে নিয়ে ঘোড়া উঠে গেছে, আসমান গেছে সামনে, আর পাউলে বলছে জাফর তুমি শেষবারের মতো একটু আসো। বলতেছে আসমা কেমন যেন আল্লাহ তাআলার রক্ত মাখা দিনের থেকে তোমার মহব্বত আইসা করতেছে, আসমা আমাকে ছাইড়া দাও, ইন আজিউ যদি আসি তোমার সাথে একবারে খাবো, আর যদি না আসি লাকিতুকি ফিল জান্নাহ, জান্নাতে একসাথে খাবো। একটু দূরে যখন গেছে ঘোড়া থামায় দিছে, ঘোড়া থামা দেওয়ার পরে পিছে তাকে বলতেছে ইয়া আওয়াম ইয়া মুহাম্মদ ইয়া আসমা, এ আওয়াম মুহাম্মদ আসমা
তোমাদের ভালোবাসা আমার অন্তরের মধ্যে এখনো আছে, কিন্তু দিনের টাকা যদি সামনে না আসতো আমি আজকে যুদ্ধা কখনো হইতাম না। দিনের কারণে আজকে আমি যুদ্ধা হইতেছি। যুদ্ধ চলে গেছে, আল্লাহ রসুলের কাছে নতুন যুদ্ধ প্রকাশ হয়ে গেছে। 700 মাইল দূরের থেকে আল্লাহ রসুল সব দেখতেছিল আর বলতেছিল আমার যায়েদ বিন হারেসা, আমার যায়েদ বীরের মতো যুদ্ধ করতেছে, ওই ঝান্ডা নিয়ে যুদ্ধ করতেছে, দিনের জন্য আগে যাইতেছে। যায়েদ যখন শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল অজরে কাঁদতেছে। যাকে আল্লাহ রসুলের ছেলেবেলা স্বীকৃতি দেওয়া হয়েছিল, যাকে এত আদর করতো, যায়েদ বিন হারেসা তার মা বাবার সাথে যাইতে চায় নাই। তার মা বাবা তাকে নিতে আসতে না, আমি আল্লাহ রসুলের চেহারা না দেখে থাকতে পারবো না, আমি আল্লাহ রসুলকে ছাড়তে পারবো না। তার মা বাবাকে চাইলে আল্লাহ রসুলের দরবারে পয়দা থাকতো। যায়েদ বিন হারেসা যখন শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল অজরে কাঁদতেছে আর বলতেছে আমার যায়েদকে আমি সামনে আর দেখতে পারবো না, আমার যায়েদকে আমার বুকের সাথে আর মিলাইতে আমি পারবো না, আমার যায়েদ তো চলে গেছে দিনের জন্য। জাফর বিন আবু তালেব যখন শুনছে যায়েদ চলে গেছে, সে গুপ্ত পালিয়ে দিছে, ওই জাফর তুমি দুনিয়া নিয়ে এখনো পয়দা আছো, তুমি দুনিয়ার ভালোবাসা পয়দা আছো। যায়েদ চলে গেছে, দিন কি টিকাই তুইব, গুপ্তরা এটা চলে গেছে, 3 দিন ধরে না খাওয়া তারপরে চলে গেছে, আমার দিনের লোকসান চুল পরিমাণ হইব আমি সহ্য করতে পারবো না। নিয়ে গেছে আর যুদ্ধ করতে করতে আল্লাহ রসুল বলতেছে আমার জাফর, যে আল্লাহ রসুল চাচাতো ভাই, একসাথে খেলছে, একসাথে থাকছে, একসাথে সবসময় থাকছে, কাঁধে কাঁধে ধরে চলছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক হাত কাটছে আল্লাহ রসুল অজরে কাঁদতেছে, বলতেছে আমার জাফরের এক হাত কাইটা ধরছে, দিনের জন্য শহীদ হয়ে গেছে। বাম হাতে যখন ধরছে, বাম হাতে যখন কাটছে, আমার জাফরের বাম হাতে শহীদ হয়ে গেছে। তখন তো এইভাবে ধরে রাখছে, পিছন দিক থেকে যখন পল্লার মধ্যে মাস্টার পইলা গেছে, বলতেছে আমার জাফরও চলে গেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের মধ্যে যখন ঢুকতেছিল আর তোর ছোট ছোট বাচ্চার কথা মনে পড়ে গেছিল, আমার আওয়াজ মোহাম্মদ আব্দুল্লাহ তো এতিম হয়ে যাইব। তারা তো আমার কাছে আবদার করছিল, বাবা তোমার গলা ধরে রাখবো, মামু তুমি আমার একটু খাওয়াইয়া দিবা। আপনার বিবির কথা মনে পড়তেছিল, আপনার তো বিধবা হইয়া যাইব। তখন যে ঘোড়ার দিকে নামছে আর বলতেছে ইয়া হাব্বাদাল জান্নাতু ওয়া ইত্তিরাবিহা, হ্যাঁ বারিদুন ওয়া শারাবুন তয়িবাতুন ওয়া বারিদুন শারাবুহা আরহুমুহু মুকদ্দামা আযাবুহা আদুহা ওয়া ইত্তিরাবুহা আমসাবুহা। সে কবিতা পড়তেছিল, জান্নাত তুমি সুসজ্জিত হও, আমি আসতেছি জাফর, আমি জাফর আসতেছি তোমার কাছে, তুমি সুসজ্জিত হও, তোমার পানি তো অনেক ঠান্ডা, আমি খাইতে আসতেছি, হে রোম দূর হয়ে যাও, আমি জাফর কিন্তু আসতেছি। দিন টিকা থাকবে না, আমি টিকা থাকবো, আমি থাকা অবস্থা দিন মিটা যাবে তা হইতেই পারে না। বীরের মতো যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন রাওহা যখন যুদ্ধের ঝান্ডা ধরছে, যুদ্ধের ঝান্ডা ধরার পরে যখন আব্দুল্লাহ বিন রাওহা আল্লাহ রাসূল বলতেছে আমার জাফর শহীদ হয়ে গেছে, তখন কাঁদতে কাঁদতে বলতেছে, হ্যাঁ প্রথম তো যায়েদ বিন হারেসার কথা বলছে, অকাতালা যায়েদুন, হ্যাঁ যায়েদ যুদ্ধ করতেছে বীরের মধ্যে, সে মারতেছে কাফেরদেরকে, দিনের জন্য মারতেছে, তাকেও হত্যা করা হয়েছে, জান্নাত, সে শহীদ হয়ে গেছে, জান্নাতে প্রবেশ করে গেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার জাফর তো জান্নাতে প্রবেশ করছে, আল্লাহ তাআলা যেটা ডানা লাগায় দিয়েছে জান্নাতে সে উঠতেছে। আব্দুল্লাহ বিন রাওহা যখন যুদ্ধে ঝান্ডা ধরছে, ঝান্ডা ধরার পরে তিনিও যখন শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল কাঁদতেছিল, বলতেছিল ওই আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধে একটু দেরি চলে গেছে, জুম্মার দিন জুম্মার নামাজ আল্লাহ রাসূল পিছনে পড়ছে, আর যখন পিছনে তাকাইছে আর দেখে আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহ রাসূল রাগে বলতেছে আব্দুল্লাহ তুমি তো যুদ্ধে থাকার কথা। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি এইবার যুদ্ধে গেলে আমি আর ফিরে আসবো না, আপনার চেহারা আমি আর দেখতে পারবো না, আমার কষ্ট লাগবে, আপনার চেহারা আমি দেখে কষ্ট বুঝতাম, আমার কোনো পেরেশানির সাথে চেহারা দেখে আমি পেরেশানি দূর করতাম, আপনার কাছে কথা বললে আমি শান্তি পাইতাম। ইয়া আল্লাহর রাসূল আপনারে ছাড়তে মনে চাইতেছে না, এই জন্য শেষবার আপনার কাছে জুম্মা নামাজ আমি পড়ার জন্য আমি রয়ে গেছি। ইয়া আল্লাহর রাসূল আমার ঘোড়া অনেক শক্তিশালী, আমি তাড়াতাড়ি ধরে যেতে পারবো, কিন্তু আল্লাহর রাসূল বলতে শুনো আমার ঠিক আমার দিন দামি, তুমি তো দেরি করে ফেলাইলা, হ্যাঁ একটা আমানত দিয়ে গেছে আপনার কাছে, আল্লাহ আমানত। যখন 3 জন শহীদ হয়ে গেছে তখন বলতেছে, হ্যাঁ এক সাহাবী ধরছে ঠান্ডা, বলছে মান ইয়াখুযু হাযা,
কে এটা নিবে? এখন কেউ নিতেছে না। একজন বলতে তুমি তো বদর সাহাবী, তুমি নাও। বলছে না, কে নিবে এটা? আমি না। তখন কে এক সাহাবী বলতেছে খালেদ নিব। খালেদ রাদিয়াল্লাহু তাআলা প্রথম যুদ্ধ অংশগ্রহণ করছে, মুতার যুদ্ধে ইসলাম গ্রহণ করার পরে। তখন খালেদ রাদিয়াল্লাহু তাআলা যখন নাম বলতো সবাই খালেদ খালেদ বলা শুরু করছে। খালেদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আরে আমি তো নতুন মুসলমান হয়েছি, তোমাদের মধ্যে কেউ নাও, মাত্র মুসলমান আমি হয়েছি, প্রথম যুদ্ধ আমার। খালেদ যখন সবাই বলতেছে, খালেদ রাদিয়াল্লাহু তাআলা বলতে ঠিক আছে আমার কাছে দাও। খালেদ রাদিয়াল্লাহু তাআলা এক হাতে জামটা নিছে, যখন বের করছে, আল্লাহ রাসূল মসজিদ নববীর মধ্যে বসে বলতেছে, সুম্মা সাল্লাল্লাহু সাইফান মিন সুয়ুতিহি, আল্লাহ তাআলা এখন তার তরবারি থেকে একটা তরবারি বাইর করছে। ওইখান থেকে তার নাম নিয়ে গেছে সাইফুল্লাহ। আমাদের তো সাইফুল্লাহ হওয়ার জন্য পাঠিয়েছে দুনিয়া। কোন জায়গায় পয়সা মহিলাগুলা শেষ হয়েছে। আর এটার দায়িত্ব তো আমাদের ওলামা, আমাদের ওলামা। আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, আপনাদের দ্বারা যে কাজ হইব, এই সাধারণ মানুষকে দিয়ে কাজ তাতে আগে যাবে না। আপনাদের কাছে তো নবীর ওয়ারিস, আপনি নবীর এলেম আছে, নবীর ব্যথা ওয়ালা ওই হাদিস তো আপনারা পড়ছেন, আপনারা তো পড়ছেন ওয়ালা রাসূলুল্লাহ, আপনারা তো পড়ছেন হাদাসানা রাসূলুল্লাহ, আপনারা তো এটা পড়ছেন। আল্লাহ নবীর নূর আপনাদের অন্তরে আছে, আল্লাহ নবীর জজ্বা আপনার অন্তরে আছে। আপনারা যখন এই জজ্বা নূর এলেম নিয়ে যখন দাওয়াতের ময়দানে যাবেন, তখন আল্লাহ নবীর থেকে ফায়েজ আসবে, আল্লাহ তাআলা থেকে আল্লাহ তাআলা রহমত আসবে, তখন দিন তো চমকে যাবে সারা পৃথিবী। তো আমাদের ওলামারা আগে চাওয়া দরকার ছিল। এজন্য বুজুর্গ, আমাদের যারা ওলামারা আছি, আমাদের সকলেকে দাওয়াতের কাজের জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের ওলামা ভাইরা যে এক সালের জন্য যারা সাল দেয় নাই, সালের জন্য দাঁড়ায় যায়, যারা সাল হয়েছে, হ্যাঁ, তারাও দাঁড়ায় যায় দ্বিতীয় সালের জন্য, তৃতীয় সালের জন্য হিম্মত করে দাঁড়ায় যাচ্ছে বুজুর্গ। মাশাআল্লাহ, আমাদের ওলামা কাজের মহাপ্রতিষ্ঠা, প্রথম দশকে